মেইনস্ট্রিম মিডিয়াগুলো একযোগে জামাত শিবিরের বিরুদ্ধে প্রচারণা এবং প্রপাগান্ডা চালিয়ে বড় ঘটনা ঘটিয়ে দিতে পারে এখনো, এবং সেটা ঘটিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের দোষী হিসাবে তারা এখনো কাজ করছে। ফ্যাসিস্টদেরকে, গণহত্যাকারীদেরকে তারা সোসাইটিতে গ্লোরিফাই করছে, জামাত শিবিরকে ডিমিন করার চেষ্টা করছে। এমনকি মেইনস্ট্রিম মিডিয়াগুলো এই অবতৎপরতায় ডক্টর ইউনূস কিংবা প্রধান উপদেষ্টার কার্যালয়কেও প্রভাবিত করছে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশে একটা ঘটনা নিয়ে তোলপাড়। কুমিল্লার 14 গ্রামে এক কথিত মুক্তিযোদ্ধাকে নাকি জামাত শিবিরের লোকজন লাঞ্ছিত করেছে, জুতার মালা পরিয়েছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, ঘটনা সত্য যে এই কথিত বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানো হয়েছে এবং তাকে কিছুটা অপমান অপদস্থ করা হয়েছে। এরপরে তিনি বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। সর্বশেষ খবর যেটা, তিনি কুমিল্লা থেকে ফেনীতে চলে গেছেন। এবং সর্বশেষ আরেকটা উদ্বেগজনক খবর, যে যারা লাঞ্ছিত করেছে মিডিয়াগুলো তাদের পরিচয় হিসেবে হাইলাইট করেছে তারা জামাত কর্মী। জামাত কর্মী এটা কোনো পরিচয় না। জামাত রোকন বা জামাতের নেতা এটা একটা পরিচয়। জামাত কর্মীদের কার্যক্রম জামাতের সাংগঠনিক কার্যক্রম না। জামাত কর্মীদেরকে ওইভাবে স্বীকারই করে না সংগঠন জামাত ইসলামী। যাই হোক, জামাতের সাথে অ্যাফিলিয়েটেড লোকজন এটা করেছে। যেখানে মিডিয়ার আচরণের বৈষম্যটা দেখেন, আমি আসছি ডিটেলস আলোচনায়। বিএনপির লোকজনও এখন জামাতের বিরুদ্ধে প্রপাগান্ডায় লিপ্ত হচ্ছে। এর আগে এক মুক্তিযোদ্ধাকে বিএনপি নেতার ছেলে, বর্তমান যুবদল নেতা, বরগুনায় প্রকাশ্যে অপমানিত করছিলেন, লাঞ্ছিত করেছিলেন ডিসি অফিসের সামনে। বিএনপির লোকজন তখন মুখে কুলু এঁটেছিল, যদিও আমি সেটাকে গ্লোরিফাই করেছিলাম, সেই বিএনপি কর্মীকে ধন্যবাদ জানিয়েছিলাম। কারণ একজন ফ্যাসিস্টকে, ফ্যাসিবাদের একজন দোসরকে, সহযোগীকে, গণহত্যাকারীদের একজন দোসরকে অপমান করা হয়েছে, বরং ওরে ওখানে আরো অপমান করা উচিত ছিল। এরপরে আর একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ব্যারিস্টার শাহজাহান ওমরকে বিএনপির লোকজন অপমানিত করেছিল, লাঞ্ছিত করেছিল, জুতা টুতা মেরেছিল, নানান কিছু ডিম মেরেছিল। তখনও বিএনপির নেতারা বা বিএনপির অ্যাক্টিভিস্টরা বাহবা দিয়েছিল। কিন্তু এই যে কথিত একজন সন্ত্রাসী মুক্তিযোদ্ধাকে জামাত শিবিরের লোকজন, আমি ধরে নিলাম, অপমানিত করেছে, এতে বিএনপির লোকজন খুব কষ্ট পাচ্ছে। হ্যাঁ, মুক্তিযোদ্ধাকে অপমান করেছে, ৭১কে আমরা বলবো না, ৭১-এর বয়ান শুরু করে দিয়েছে তারা এখন। এবং মিডিয়া ওই বিষয়টাকে হাইলাইট করেছে। এখন ঘটনা কি দর্শক? আসল ঘটনাটা আমি আপনাদেরকে বলি। স্থানীয় থানা বা পুলিশ সূত্রে যেটা জানা গেছে, এই কথিত মুক্তিযোদ্ধা কানু হত্যা মামলা সহ মোট 9টি মামলার আসামি। তার বিরুদ্ধে অভিযোগগুলো হচ্ছে লুধিয়ানা, কুলিয়ারা, পতড্ডা, আমজাদের বাজার, সরকুটি, বেরলা, হিঙ্গুলা সহ আশেপাশে যত সন্ত্রাসী ছিল সকল সন্ত্রাসীদের গডফাদার এই কথিত মুক্তিযোদ্ধা। পতড্ডা বাজার, আমজাদের বাজার অঞ্চলে মাদকের ডিলার এই আব্দুল হাই কানু ছোট ছোট কমল মধ্যে শিশুদের হাতে কলমের পরিবর্তে অস্ত্র তুলে দেন। এগুলো স্থানীয়দের অভিযোগ। কানুর নির্দেশে জামাত শিবির নেতাকর্মীদের বাড়িঘরে হামলা হতো। আর এটা তো একেবারে বিশ্বাসযোগ্য, যে কেউ বুঝে। আর তাতে জামাত শিবির লোকজনের একটু ক্ষোভ থাকতে পারে। কানু শাসনামলে মামলা হামলা দিয়ে শত শত জামাত শিবির নেতাকর্মীকে বাড়ি ছাড়া করেছিল। জামাত ইসলামের ওয়ার্ড সভাপতি মরহুম আব্দুল হালিম মজুমদারকে কুলিয়ারা স্কুলের সামনে কানু নিজে লাথি মেরে পুকুরে ফেলে দিয়েছিল। আওয়ামী লীগ নেতা শাহিন হত্যার মূল হোতা ছিল এই কানু। মানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষেরও বা হত্যাকাণ্ডের সাথেও জড়িত। আওয়ামী লীগ নেতা রানা হত্যার মূল পরিকল্পনাকারী কানু। বিপ্লব এবং আওয়ামী লীগের আরেক নেতা সোহাগ হত্যার পেছনেও কানুর হাত ছিল, এটা অভিযোগ। কানুর নির্দেশে কানুর ছেলে বিপ্লব সহ তার গুন্ডা বাহিনী পতড্ডা বাজার থেকে শিবিরের থানা শাখার হুন্ডা ও আমির হামজার হুন্ডা তুলে নিয়ে গেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, মাদক সহ কোনো ধরনের অপকর্ম বাদ রাখেননি এই কানু। আর এটা গণমাধ্যমে কিন্তু এসছে, বিভিন্ন গণমাধ্যমে, ফেস দ্য পিপল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। এরকম একজন ভয়ঙ্কর অপরাধী, তাকে লাঞ্ছিত করা হয়েছে। এর জবাবে আমরা যেটা বলবো যে না, মব জাস্টিসের পক্ষে আমরা নই, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করুক। কিন্তু
মুক্তিযোদ্ধা এই বলে সে ধরাছোঁয়ার বাইরে অপরাধ ধামাচাপা দিতে হবে, এটা কোনো কথা হতে পারে না। মুক্তিযোদ্ধা হোক আর যেই হোক, একটা সহজ যুক্তি মান, খন্দকার মোশতাকও তো বীর মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু খন্দকার মোশতাক পরবর্তী কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তি পেতে হয়েছে না? কারণ এই কানু অমুক তমুক সে যেই হোক না কেন, তার অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে। সামাজিকভাবে লাঞ্ছিত হয়েছেন না খন্দকার মোশতাককে আওয়ামী লীগের লোকজন কোন অপমান, লাঞ্ছিত বা কোনটা বাদ রেখেছে? সবকিছুই করেছে। এখন কানুকে কিছু করলেই দোষ, এই দ্বিমুখী নীতি মানা যায় না। এখন আমি অবাক যে সব মিডিয়াগুলো তারা বলছে যে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, এবং ডেইলি স্টার বলছে জামাত শিবিরের হাত রয়েছে এতে। মানে একজন ভয়ঙ্কর অপরাধীর মূল পরিচয় মুক্তিযোদ্ধা কেন হবে? তার আসল পরিচয় সে অপরাধী, সে হত্যা মামলার আসামি, তারপরে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তার রয়েছে, এটা গৌণ। কিন্তু মুক্তিযোদ্ধা পরিচয়কে সামনে এনে মুক্তিযুদ্ধকে লাঞ্ছনা, সমালোচনার ঝড় এগুলো বলে ফ্যাসিস্টদেরকে, ফ্যাসিবাদের দোসরদেরকে, এই হত্যা মামলার আসামিদেরকে, গণহত্যাকারীদেরকে সোসাইটিতে গ্লোরিফাই করা হচ্ছে। এই কাজগুলো মিডিয়া করছে এবং জামাত শিবিরকে ডিমিন করছে একযোগে। এবং মিডিয়া এতটাই এগিয়েছে, গণমাধ্যমের খবর, বীর মুক্তিযোদ্ধাকে হেনস্থার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা, একেবারে প্রধান উপদেষ্টার দরবার থেকে নিন্দা এনে দিয়েছে। এই মিডিয়াগুলোর কারসাজি এটা, মিডিয়াগুলো এটা পেরেছে। অথচ এ ধরনের ঘটনা সোসাইটিতে নিত্যনৈমিত্তিকভাবে কম বেশি ঘটে। প্রধান উপদেষ্টা তো সব জায়গায় নিন্দা জানান না, কিন্তু মিডিয়া এখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নিন্দা এনে দিয়েছে। অতএব আমাদের ফ্যাসিবাদ বিরোধী লড়াই চলবে, কারণ মিডিয়া এখনো ফ্যাসিস্টদের দোষর হিসাবে কাজ করছে। এজন্য সিটিজেন জার্নালিজম বা এগুলোতে বেশি বেশি কাজ করেন, যদিও সচেতন ছাত্র সমাজ বা সচেতন মানুষজন এর তীব্র প্রতিবাদ করছে, এই কানুর বিরুদ্ধে লিখছে, অথবা এই ঘটনায় যে মিডিয়া ফ্যাসিবাদের দোষর হিসাবে কাজ করছে এটা তুলে ধরছে। কুমিল্লার 14 গ্রাম বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্থা করার ঘটনা নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা ওই বিএনপির লোকজন বা ফ্যাসিস্টদের লোকজন ডক্টর ইউনূসের কার্যালয়কে ম্যানেজ করে এটা আদায় করেছে। তার বিরুদ্ধে আসলে অভিযোগ নেপথ্যের ঘটনা জানলে হয়তো এই ঘটনা ঘটতো না। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, 14 গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই। পুলিশ ও প্রশাসনের ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং সর্বশেষ খবর অনুযায়ী যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে নাকি পুলিশ খুঁজছে। আমরা বলবো যে না, পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার করে তাহলে জনতার উচিত থানায় গিয়ে গ্রেপ্তারকৃতদের সরিয়ে আনা। বিবৃতি উল্লেখ করা স্থানীয় পুলিশ জানিয়েছে, আব্দুল হাই হত্যা সহ 9টি মামলার আসামি। আমরা সবাইকে আইন মেনে নিজের হাতে তুলে নেওয়ার থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। ঠিক আছে, স্থানীয় জামাত কর্মী আবুল হাশেমের নেতৃত্বে 10-12 জন তাকে জুতার মালা পরিয়ে দেন, ইত্যাদি ইত্যাদি। জামাত বলছে যে না, তাদের সাথে সম্পৃক্ত নয়, জামাতের লোক তারা নয়, কিন্তু তারপরে মিডিয়াগুলো জামাত কর্মী হিসাবে চালিয়ে দিয়ে জামাতকে ডিমোরালাইজ করছে, জামাত শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। কুমিল্লা 14 গ্রাম জামাত অধ্যুষিত এলাকা, এই কারণে আবুল হাশেমকে জামাত বানিয়ে দিয়েছে। যাই হোক দর্শক, সে জামাত হোক বা না হোক, একজন অপরাধীকে সামাজিকভাবে লাঞ্ছনা করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, আইন নিজের হাতে তুলে নেওয়ার আগেই যাতে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করে, আমরা সে আহ্বান জানাবো।